হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 3 শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং 6 আমাদের চারপাশের প্রাণীরা এই পাঠের আমি অল ক্রিয়াকলাপ এবং অনুশীলনী প্রশ্নোত্তর কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো প্রথমে এই পাঠটির অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড সঙ্গে এই পাঠটির এক্সট্রা কোয়েশ্চেনে তোমাদেরকে দিয়ে দেব। তাহলে আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো। তাহলে দেখে নাও, অনুশীলনীর 1 নম্বর দেওয়া হলো যে এক শব্দে উত্তর লিখো। ক হলো জলে সাঁতার কাটে এমন একটি পাখির নাম। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখবে হাঁস, লিখে দিলাম। হাঁস হয়ে যাবে একটি পাখি যেটা জলে সাঁতার কাটে। নেক্সট খ নম্বর দেখে না দেওয়া হলো যে সবচেয়ে বড় পাখিটির নাম। তাহলে সবচেয়ে বড় পাখি হয়ে যাবে তোমার উট পাখি। তাহলে আমি এখানে উট পাখি লিখে দিয়েছি। তারপর নেক্সট গ নম্বর দেখে নাও যে মাটি ও জল উভয় স্থানে বাস করে এমন একটি প্রাণীর নাম। তাহলে তুমি এখানে লিখবে প্রাণীটির নাম হয়ে যাবে ব্যাঙ, কারণ ব্যাঙ জলে থাকে এবং মাটি উভয় স্থানে কিন্তু বসবাস করে। ঘ নম্বর দেখে নাও দুটি বেয়ে ওঠা প্রাণীর নাম। তাহলে দুটো বেয়ে ওঠা প্রাণীর নাম হলো, তাহলে লিখে নেবে কুমির এবং টিকটিকি হয়ে যাবে তোমার দুটো বেয়ে ওঠা প্রাণী হয়ে যাবে। নেক্সট 2 নম্বর দেখে নাও দুটো লাফিয়ে চলা প্রাণীর নাম লিখো। তাহলে তুমি এখানে লিখবে ব্যাঙ হয়ে যাবে এবং খরগোশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লাফিয়ে চলা দুটি প্রাণীর নাম লিখে নেবে। নেক্সট 2 নম্বর দেওয়া হলো যে শূন্যস্থান পূরণ করো। তারপর ক নম্বর হলো যে পাখি ড্যাশ ফাফা হাওয়ার জন্য দেহটি ড্যাশ। তাহলে তুমি এখানে লিখে নেবে যে পাখির হাড়গুলো ফাফা হওয়ার জন্য দেহটি হালকা। নেক্সট খ নম্বর দেখে নাও যে দোয়েল পাখির ড্যাশ শক্তিশালী। তাহলে তুমি এখানে লিখবে ডানাগুলো খুব শক্তিশালী। ঠিক আছে, নেক্সট গ নম্বর দেখে নাও যে জলে বাস করে বলে মাছ এক ধরনের ড্যাশ প্রাণী। তাহলে মাছ হয়ে যাবে তোমার জলচর প্রাণী। তাহলে তুমি এখানে জলচর লিখে নেবে। নেক্সট ঘ নম্বর দেখে নাও যে উই পোকা মাটির সাহায্যে ড্যাশ তৈরি করে। তাহলে উই পোকা মাটির সাহায্যে ইউডিবি তৈরি করে। ঠিক আছে, তাহলে তুমি এটা কিন্তু শূন্যস্থানও পূর্ণ করে দেবে। নেক্সট 3 নম্বর দেখে না দেওয়া হলো যে গৃহপালিত প্রাণীরা আমাদের কোন কাজে সাহায্য করে লিখো। তাহলে তুমি আনসারটা লিখবে যে গৃহপালিত প্রাণী গরু ও ছাগল আমাদের দুধ দেয়। গরুর গোবর আমরা চাষের কাজে সার হিসাবে ব্যবহার করি। চাষিরা গরু ও মহিষের সাহায্যে লাঙ্গল করে ও গাড়ি টানায়। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। বিড়াল ইঁদুর খেয়ে আমাদের উপকার করে। ঘোড়া বাহন হিসাবে আমাদের সাহায্য করে। এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। 4 নম্বর দেখে দেওয়া হলো যে মাছ কিভাবে জলে সাঁতার কাটে। আনসার লিখবে মাছের কান দুটো, নিচে লাল রঙের ফুল আছে। মাছ এই ফুলগুলোর সাহায্যে জলে শ্বাস প্রশ্বাস নেয়। ফুলের সাহায্যে শ্বাস নেয়, সেজন্য এরা জল ছাড়া বেঁচে থাকতে পারে না। মাছ আর শরীরের দুদিকের পাখনা ও পেছনের লেজের সাহায্যে জলে সাঁতার কাটে। এভাবে মাছ কীভাবে সাঁতার কাটে তোমরা আনসারটা লিখে নেবে। নেক্সট 5 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে নিচের ছবিতে দেওয়া প্রাণীগুলোর নাম ও বাসস্থান লিখো। তাহলে প্রথম প্রাণী হয়ে যাবে মাছ। তাহলে মাছ কোথায় থাকে লিখে নেবে, মাছ জলে বাস করে। কুমটি হয়ে যাবে, প্রাণীটি হয়ে যাবে কুমটি মাটির তলায় থাকে। তারপর হয়ে যাবে খরগোশ গর্তে বাস করে। তো এভাবে কিন্তু বাসাগুলি লিখে নেবে। নেক্সট 6 নম্বর দেওয়া হলো যে শব্দ ছকটিতে গৃহপালিত প্রাণীদের খুঁজে বের করো বৃত্ত দিয়ে ঘেরা দাও। ঠিক আছে, দেখতে পাচ্ছ একটা প্রথম দিয়ে দিচ্ছি, হাঁস হয়ে যাবে ঘেরা। তারপর নেক্সট আর কি হয়ে যাবে, তারপর হয়ে যাবে ছাগলকে তুমি কি করবে, ঘেরা দিয়ে দিবে। তারপর হয়ে যাবে বেড়ালও তুমি সার্কেল করে দেবে এইভাবে। ঠিক আছে, তারপর হয়ে যাবে মুরগিও তুমি কি করবে, সার্কেল দিয়ে দেবে।
তারপর দিয়ে দিবে তুমি কুকুর হয়ে যাবে, তাহলে কুকুরকেও সার্কেল এভাবে করে দেবে। তারপর হয়ে যাবে গাধা, গাধাও তুমি এভাবে সার্কেল করে দেবে। তারপর হয়ে যাবে গিরগিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এভাবে সার্কেল করে দিয়েছি, তোমরা সিমিলারলিভাবে সার্কেল করে দেবে। তারপর নেক্সট আমি পাঠের ভিতরে অ্যান্ড সঙ্গে ক্রিয়াকলাপও একসঙ্গে দিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছ প্রথম পেজ নাম্বার 37 নম্বর পেজে দেখে না একটি কোশ্চেন আছে যে উভয়চর প্রাণী জলচর প্রাণী কাকে বলে। তাহলে তুমি এখান থেকে দাগিয়ে নেবে যে জলে বাস করে তাদেরকে কি বলা হয়, জলচর প্রাণী বলা হয়। তারপর নেক্সট দেখে নাও উভয়চর প্রাণী কাদের বলা হয়। তাহলে আনসার বলবে মাটি ও জল উভয় জায়গায় বাস করে, তাই এদের উভয়চর প্রাণী বলা হয়। তারপর নেক্সট আরেকটি কোশ্চেন হয়ে যাবে যে স্থলচর প্রাণী কাদের বলা হয়। আনসার বলবে কতগুলো প্রাণী শুধু মাটিতে বাস করে, সেই জন্য তাদের স্থলচর প্রাণী বলে। নেক্সট আরেকটি কোশ্চেন হবে যে গৃহপালিত প্রাণী মানে কি। আনসার বলবে কিছু কিছু যেসব প্রাণীকে ঘরে পোষা হয় তাদেরকে গৃহপালিত প্রাণী কিন্তু বলা হয়। ঠিক আছে, এখান থেকে দাগিয়ে নেবে যেসব প্রাণীকে ঘরে পোষা হয় তারা কিন্তু গৃহপালিত প্রাণী। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি এখানে দেওয়া হলো যে গৃহপালিত প্রাণীর বাসস্থান কিভাবে হয় এবং বন্য প্রাণীর বাসস্থান। এখানে তুমি কিন্তু বাসস্থানের নামও দিয়ে দিচ্ছি, সেটা তোমরা কিন্তু ভালোটিকে পড়তে পারো। আমি একবার দেখে দিচ্ছি তোমাদেরকে যে গরু যেখানে থাকে সেই ঘরটাকে বলা হয় কিন্তু গোয়াল ঘর। ঠিক আছে, শর্ট কোয়েশ্চন আসবে। ঘোড়া যেখানে থাকে সেটাকে বলা হয় আস্তাবল। ঠিক আছে, মুরগি, হাঁস, মুরগি, শুয়োর যেখানে থাকে সেটাকে বলা হয় খোয়ার বলা হয়। ঠিক আছে, তারপর নেক্সট হয়ে যাবে বন্যপ্রাণীর বাসস্থান হয়ে যাবে সিংহ, ভাল্লুক গুহায় থাকে, শিয়াল, খরগোশ হয়ে যাবে গর্তে থাকে এবং কাঠঠোকরা, পেঁচা, কাঠবিড়াল গাছের কোঠর থাকে। ঠিক আছে, কিন্তু এগুলি তুমি পশু পাখির বাসস্থানের নাম কিন্তু জেনে রাখবে। তারপর দেখে নাও পেজ নাম্বার 39 নং পেজে কোয়েশ্চেন আছে যে এসো লিখি। ছবিতে দেওয়া প্রাণীগুলির মধ্যে কোনগুলো গৃহপালিত আর কোনগুলো বন্য, তুমি এটা কিন্তু লিখবে। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখবে যে গৃহপালিত প্রাণী হয়ে যাবে গরু, ছাগল, কুকুর, বিড়াল, ঘোড়া। বন্যপ্রাণী দিয়ে লিখবে তুমি জিরাফ, হরিণ, গন্ডার, জেব্রা, বাঘ, হাতি, সিংহ, বানর হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন হলো যে গৃহপালিত ও বন্য প্রাণীর কি কি খাদ্য খায়। আনসার বলবে যে গৃহপালিত প্রাণী গরু, ছাগল, ঘোড়া প্রভৃতি প্রাণী ঘাস, খড়, বিচালি ইত্যাদি খায়। অন্যদিকে কুকুর, বিড়াল প্রভৃতি প্রাণীরা ভাত, মাছ, মাংস ইত্যাদি খায়। নেক্সট লিখবে যে বন্যপ্রাণীদের মধ্যে বাঘ, সিংহ এরা মাংসাশী প্রাণী, তাই এরা পশুদের শিকার করে মাংস খায়। অন্যদিকে জিরাফ, জেব্রা, গন্ডার, হাতি প্রভৃতি প্রাণীরা তৃণভোজী হওয়ায় এরা ঘাস, লতাপাতা, গাছের ডাল ভেঙে পাতা খেয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আরও দেখে নাও যে তোমাদের চারপাশে পরিবেশ দেখে কয়েকটি প্রাণী ও পাখির নাম লেখো। তাহলে তুমি আনসারটা লিখবে আমাদের চারপাশের পরিবেশে থাকা প্রাণীগুলি হলো গরু, ছাগল, মহিষ, ভেড়া, বানর, কুকুর, ব্যাঙ, খরগোশ, বিড়াল, ঘোড়া ইত্যাদি। পাখি হলো কাক, টিয়া, শালিক, চড়ুই, ঘুঘু, মাছরাঙা, চিল, হাঁস, মুরগি ইত্যাদি। ঠিক আছে, এভাবে আনসারটা লিখে নেবে। নেক্সট দেখে নাও দেওয়া হলো যে যেসব প্রাণীরা একইভাবে চলাফেরা করে কি। সব প্রাণীরা এখানে হবে যে না, সব প্রাণীরা একইভাবে চলাফেরা করে কি। তাহলে তুমি আনসারটা লিখবে যে না, বিভিন্ন প্রাণী একরকমভাবে চলাফেরা করে। ব্যাঙ, খরগোশ চড়াই লাফিয়ে চলে, বানর গাছে গাছে ঘুরে বেড়ায়, সাপ, কুমির, টিকটিকি, গিরগিট ইত্যাদি প্রাণীরা হামাগুড়ি দিয়ে চলে, পাখি আকাশে উড়ে বেড়ায়। ঠিক আছে, এবার আনসারটা লিখে নেবে। তারপর 40 নং পেজে একটি কোয়েশ্চেন হবে যে পৃথিবীর সবচেয়ে বড় পাখি হয়ে যাবে তোমার উট পাখি। ঠিক আছে, কোয়েশ্চেন এটা শর্ট কোয়েশ্চেন আসবে। তারপর নেক্সট
দেখে নাও। এসো বলি, পাখি তার বাসা তৈরি করতে কি কি সামগ্রী ব্যবহার করে? তাহলে তুমি আনসারটা লিখবে যে পাখি বাসা তৈরি করতে খড়, বিচালি, শুকনো ডালপালা, শুকনো ঘাস, তারের টুকরো, দড়ি ইত্যাদি ব্যবহার করে। নেক্সট ক্রিয়াকলাপ 1-এ দেওয়া হলো যে নিচে দেওয়া প্রাণীগুলো কিভাবে চলাফেরা করে সেই অনুযায়ী তালিকা অন্তর্ভুক্ত করো। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রাণীগুলির নাম দিয়ে দিচ্ছে, তাহলে তালিকা দিয়ে দিচ্ছে যে বেয়ে ওঠা কোন কোন প্রাণীগুলো, হেঁটে চলে কোন কোন প্রাণী এখানে লিখবে, লাফিয়ে চলা প্রাণীগুলি লিখবে এবং উড়ে যাওয়া প্রাণীগুলি এখানে লিখবে। তাহলে দেখতে পাচ্ছ বেয়ে ওঠা হবে সাপ, টিকটিকি, হেঁটে যাওয়া হয়ে যাবে উট পাখি, পেঙ্গুইন হয়ে যাবে, লাফিয়ে যাওয়া হয়ে যাবে খরগোশ, ব্যাঙ, উড়ে যাওয়া হয়ে যাবে দাঁড় কাক, চিল, পায়রা, শকুন, পেলিকান। ঠিক আছে, এভাবে কিন্তু আনসারটা লিখে নেবে। তারপর ক্রিয়াকলাপ 2-তে দেখে নেওয়া দেওয়া হলো যে নিচের তালিকায় উল্লেখ করা পাখিরা কি কি খাদ্য খায় পর্যবেক্ষণ করে লিখো। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিচ্ছি অলরেডি, তোমরা দেখে নাও। কাক কি কি খাদ্য খায় লিখে নাও। বাসি পচা ভাত, মাংস, রুটি, মৃত প্রাণী ইত্যাদি খায়। শালিক কীগুলি খাদ্য খায়? পোকামাকড়, ধান, গম হয়ে যাবে, গাম হবে না, গম ও অন্যান্য শস্য দানা, কেঁচো, ফড়িং ইত্যাদি খায়। চড়ুই হয়ে যাবে বিভিন্ন বীজ, ছোট পোকা, মাকড়, তারপর শস্য দানা ইত্যাদি হয়ে যাবে। পায়রা হয়ে যাবে শস্য দানা, বীজ, ডাল, ভুট্টা, ধান, গম ইত্যাদি হয়ে যাবে। গুগু হয়ে যাবে ছোট ছোট ফল, ঘাসের বীজ, গম, ধান, শস্য দানা ইত্যাদি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু কমপ্লিট করে নেবে। 42 নং পেজে দেওয়া হলো যে এসো বলি, নিচে ছবিগুলো করে দেখো কি কি দেখলে। দেখতে পাচ্ছি ছবি আছে, ঝোপের মধ্যে খরগোশটি বসে আছে, লিখতে পারো। গরুর দুধ বালতিতে নেওয়া হচ্ছে। নেক্সট লিখতে পারো বাড়ির দরজার সামনে কুকুরটি হাঁক দিচ্ছে। 4 নম্বর হবে মুরগিগুলো খোয়ায় থেকে বেরিয়ে চারিদিকে চড়ে বেড়াচ্ছে। এভাবে কিন্তু লিখতে পারো। নেক্সট দেখে নাও দেওয়া হলো যে কোয়েশ্চেন যে গৃহপালিত প্রাণীরা আমাদেরকে কি কি কাজে সাহায্য করে। তাহলে তুমি আনসারটা লিখবে যেভাবে, বাড়িতে প্রতিপালন করা প্রাণী থেকে আমরা অনেক সাহায্য পাই। গরুর দুধ আমরা পান করি। গরুর দুধ থেকে দই, ঘি, মাখন, পনির ইত্যাদি প্রস্তুত করা হয় এবং আমরা তা খেয়ে থাকি। চাষিরা সার দিলে হাল চাষ করে এবং শস্য মাড়াই দেয়। গরুর গাড়ির সাহায্যে আমরা প্রয়োজনীয় মালপত্র আনা নেওয়া করতে পারি। হাঁস মুরগি থেকে আমরা ডিম পাই এবং কখনো খাদ্য হিসাবে ব্যবহার করি। কুকুর বাড়ি পাহারা দিয়ে আমাদের গৃহ সুরক্ষিত রাখে। বিড়াল ক্ষতি করে, ইঁদুর শিকার করে আমাদের উপকার করে। ঠিক আছে, এইভাবে আনসারটা কিন্তু লিখে নেবে। তারপর ক্রিয়াকলাপ 3 দেখে না দেওয়া হলো যে নিচের উল্লেখ করা গৃহপালিত প্রাণীদের থেকে আমরা কি কি খাদ্য পাই তা তালিকাতে লিখো। দেখতে পাচ্ছ প্রাণী দিয়ে দিচ্ছে, প্রাণীর নামগুলি এখানে মেনশন করা হয়েছে এবং কি কি খাদ্য পায় সেগুলি তুমি এখানে লিখবে। গরু মহিষ কি কি খাদ্য পায় সেগুলি লিখবে। তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে যে গরু মহিষ হবে, গরু মহিষ দুধ দেয়, পাই আমরা, সেই দুধ পুষ্টিকর খাবার হিসাবে আমরা খাই। দুধ থেকে দই, ঘি, মাখন, পনির পাই। হাঁস মুরগি ডিম ও মাংস আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। ছাগল হয়ে যাবে ছাগলের দুধ ও মাংস আমরা খাদ্য হিসাবে পেয়ে থাকি। এভাবে আনসারটা লিখবে। তারপর নেক্সট 43 নং পেজে আসে, দেখে নাও যে প্রাণীদের কিভাবে যত্ন নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কিভাবে যত্ন নেওয়া হচ্ছে। পোষ্য অথবা গৃহপালিত প্রাণীদের কিভাবে যত্ন নেওয়া হয় এখানে কিছুটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, ভালোটাকে কিন্তু শিখে নেবে। যে সময় মতো খাদ্য ও জল দিতে হবে, বাসস্থান তৈরি করে দিতে হবে, স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তারপর অসুস্থ হলে পশু চিকিৎসালয়ে নিয়ে যেতে হয়।
বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওদের ওদের সময় মতো রোগ প্রতিষেধক ওষুধ দিতে হয়। ঠিক আছে, এভাবে খুবই ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমরা ভালোটিকে শিখে নেবে। নেক্সট দেখে নেওয়া দেওয়া হলো যে এসো লিখি। তোমাদের বাড়িতে কি কি গৃহপালিত পোষা প্রাণী আছে, ওদের যত্ন কিভাবে নেওয়া হয়, অভিভাবকদের জিজ্ঞাসা করে লেখো। তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে যে আমাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে। ওদের সময় মতো আমরা খাবার ও জল দিতে হয়। এদের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এদের মাঝে মাঝে স্নান করিয়ে দিতে হয়। এই সমস্ত প্রাণীদের অসুস্থ হলে পশু চিকিৎসালয়ে নিয়ে যেতে হয় এবং এদের সময় মতো রোগ প্রতিরোধক ওষুধ দিতে হয়। ঠিক আছে, নেক্সট দেখে নাও। তোমাদের ছাগলের বাচ্চাটি খাবার খেতে চাইছে না, এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে চিন্তা করে লেখো। আনসার লিখবে ছাগলের বাচ্চাটিকে বাড়িতে খাওয়ানোর চেষ্টা করতে হবে, বিশেষ করে সময়ের পূর্বে খাওয়াতে হবে। প্রয়োজন হলে পশু চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। আনসারটা কিন্তু এভাবে লিখতে পারো। তারপর এই পার্টটির কিছু অতিরিক্ত কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, সেটা তোমরা কিন্তু খাতায় লিখে শিখে নেবে। আমি ইম্পর্টেন্ট দেখে দিয়ে দিচ্ছি যে তিনটি জলচর প্রাণীর নাম লিখো। তাহলে লিখবে মাছ, কচ্ছপ ও কুমির লিখে নেবে। মাছ কীভাবে জলে শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে আনসার লিখবে মাছের কানের দুই পাশে ফুলকা থাকে, এই ফুলকার সাহায্যে মাছ জলে শ্বাস প্রশ্বাস নেয়। 3 নম্বর দেখে না, ব্যাঙ জলে সাঁতার দিতে পারে কেন, আনসার বলবে ব্যাঙের পায়ের পাতা সংযুক্ত থাকে এবং সংযুক্ত থাকা পায়ের পাতার সাহায্যে ব্যাঙ জলে সাঁতার দিতে পারে। ব্যাঙ মাটিতে এবং জলে থাকার সময় কিভাবে সাহায্যে শ্বাস নেয়, তাহলে বলবে ব্যাঙ যখন মাটিতে থাকে তখন ফুসফুসের সাহায্যে এবং জলে থাকার সময় ত্বকের সাহায্যে শ্বাস নেয়। নেক্সট দেখে নাও স্থলচর প্রাণী কাদের বলে, আনসার বলবে যেসব প্রাণী মাটিতে বাস করে তাদেরকে স্থলচর প্রাণী বলে। কয়েকটি স্থলচর প্রাণীর নাম লিখো। তাহলে লিখবে কয়েকটি স্থলচর প্রাণীর নাম হলো গরু, ছাগল, ঘোড়া, কুকুর, বিড়াল হয়ে যাবে, বাঘ, সিংহ, হরিণ ইত্যাদি হয়ে যাবে। তারপর লাস্ট আরেকটি কোয়েশ্চেন হলো যে গৃহপালিত প্রাণী ও বন্যপ্রাণীর মধ্যে পার্থক্য লিখো। তাহলে লিখবে যে সকল প্রাণী মানুষের ঘরে বাস করে তাদেরকে গৃহপালিত প্রাণী বলে। গৃহপালিত প্রাণীদের আশ্রয়স্থলের ব্যবস্থা মানুষ করে। অপরদিকে যে সকল প্রাণী বনে জঙ্গলে বাস করে তাদেরকে বন্যপ্রাণী বলা হয়। বন্যপ্রাণীরা নিজেরাই তাদের খাদ্য ও আশ্রয়স্থলের ব্যবস্থা করে নেয়। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।